চিকন মতো একটা লোক আমার এখানে জোরে একটা বড়শি মারছে। আমি ঘাড় ঘোরাতে আমার কষ্ট হচ্ছে, আমি রোবটের মতো কথা বলছি। মাঠ থেকে গেলে খুন করবে এরকম কথা আপনারা অলরেডি শুনছেন। শরীফুল রাজ, মুস্তফা কামাল রাজ এরা ড্রাঙ্ক ছিল। টিওর স্পোর্টসের লাইফটা যদি রিলিজ হয় আপনারা দেখবেন ওইখানে আমি একটা 4 মারছিলাম, চারটা 4 হয়েছে, বাট ওরা কিন্তু রেফারি দেয় নাই 4 এবং মনিটরে আবার দেখাইছিল যে আমার 4 হয়েছে। আমি বলছি আমার 4 হয়েছে চিল্লাইতেছি, মানে ওরা কেউ কথা বলতেছে না। তখন তো আমি বুঝি না, আমি ভাবছি যে ও আচ্ছা ঠিক আছে তাইলে আমার 4টা হয়েছে, আমি ওইটা খেয়াল করি নাই। কিন্তু যখন আমি মাঠের ভিতরে আসলাম তখন আমি বলছি আমার 4টা হয়েছে না, কেমন হয়েছে, তোমার 4 তো দেয়নি। সে মানে তখন আমি জাস্ট কান্নাকাটি শুরু করে দিলাম। কিন্তু তার আগে থেকে মোস্তফা কামাল রাজ ভাইয়ের কোথা থেকে মানে দলে তো স্বাভাবিক 16 জন 18 জন বা 20 জন থাকে, এতগুলা টিমের লোক কোথায় পাইছে জানি না। বাহির থেকে লোক নিয়ে আসছে এবং ওদের জার্সি পরায় এক গাদা দেখবেন অনেক লোকজন তাদের। এবং ওইখান থেকে আমি তো সবার নাম জানি না, একটা বয়স্ক মতো একটা লোক জাস্ট মানে তার ব্যাক সাইড থেকে মানে হিপটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমাদের মুখের সামনে নাড়াচ্ছিল বারবার। তো আমাদের স্বাভাবিক রোশন ভাই, জয় ভাইরা খুবই ভদ্র, মনোজ ভাই এরা সবাই ছিল, সবাই খুবই মানে সোভার, ওরা এইসব চিল্লা পাল্লা এসবের মধ্যে যায় না। মনোজ ভাইয়া বলছে যে ভাই আপনি এরকম করেন না, সরেন। তখন ওই লোকটা মোস্তফা কামাল রাজ ভাইয়ের লোকটা ওদের মারতে আসে, মানে অলরেডি ওইখানে মারামারি শুরু হয়ে যায়। তো স্বাভাবিক আমাদের হিরো যে শিশি সর্দার, রোশন ভাইটাই সবাই ঠেকাইতে গেছে, ওদের মারা শুরু করে দিছে। মাঝখান থেকে আমি যখন সরাই দিতে গেছি তখন আমার পিঠের উপর একজন ছিল, চুল হালকা কুকড়া, চিকন মতো একটা লোক আমার এখানে জোরে একটা বড়শি মারছে। এবং আমি ওইখান থেকে আমি মানে স্বাভাবিক একটু বাড়িটা খাওয়ার পর অবশ হয়ে যায় জায়গাটা, আমি চাই বসছি, আবার উঠে আমি এখানে কাঁদতেছিলাম, ঠিক আছে। শরীফুল রাজ আবার পানির বোতল পাক্কা মারছে। এর মাঝে মোস্তফা কামাল রাজ আবার বলতেছে যে খুন করবে, মাঠ থেকে গেলে খুন করবে এরকম কথা আপনারা অলরেডি শুনছেন। আমার সিয়াম আহমেদ ভাইকে নিয়ে কোনো অবজেকশন নেই, কারণ সে ঝামেলাটা অফ করতে আসছে। আমাকে মারছে ভাই, আমি কি একটু খেপবো না? আমি কি নিরীহ প্রাণীর মতো চলে আসবো? একটা মেয়ের গায়ে হাত তুলছে একটা দলের ছেলেরা, পুরো দলটা মারামারি করতেছে, ওরা ড্রাঙ্ক ছিল। শরীফুল রাজ, মুস্তফা কামাল রাজ এরা ড্রাঙ্ক ছিল ভাই, গন্ধ বেরোচ্ছিল গায়ের থেকে। শরীফুল রাজ মারতে আসছে ব্যাট নিয়ে, আপনি দেখেন না, আমি কর্নারে ছিলাম, ভিডিওতে দেখেন নাই। আমার ওইখানে আমি চেয়ার পাক্কা মারতেই পারি, কারণ আমাকে মারছে, আমি চেয়ার পাক্কা মারবো না? মেয়ে মানুষ বলে কি একদম মানে পেয়ে বসছে অসহায় ভাই। যেই ম্যানেজমেন্ট আমার 4 রান চুরি করে, রোশন ভাইয়ের নো দেয় নাই, ওই গেমে তো আমরা জিতছি যদি পয়েন্টের হিসাব করতে যাই। সেই ম্যানেজমেন্টকে আর কি বলবো, ওরা একটা গ্রুপ, ওই গ্রুপটাই ছিল ম্যানেজমেন্ট থেকে শুরু করে চরকির দলে যত ডিরেক্টর আর্টিস্টরা ছিল সব একটা গ্রুপ ছিল। রায়হান রাফি ভাই যখন আমাদের সাথে হেরে যায় পিছন থেকে করতেছিল, এই আমি তোমাদের দলের হয়ে হাত মিলাবো, মানে ইচ্ছা মতো একটা গ্রুপ ছিল সেই সকাল থেকে। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি, যেহেতু আমাকে চুপ থাকতে মানা করা হয়েছে যে আমি ম্যানেজমেন্টের বাইরে যেন কোনো কথা না বলি, যেহেতু ম্যানেজমেন্ট একটা দায়িত্ব নিছে, কিন্তু ভাই আমি চুপ থাকতে পারবো না। সকাল 12:30টায় আমাদের খেলা শুরু হওয়ার কথা, আমরা সবাই রেডি, রায়হান রাফি ভাইয়া ওইখানে, উনি ক্যাচার লাগছে, আমাদের দলের 2 জন প্লেয়ার বাদ দিতে হবে যারা ভালো খেলে। কেন বাদ দিতে হবে? তারা নোন না, মানে তাদের ফেস ভ্যালু নাই, কিন্তু তারা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করতেছে, তারা মডেল, প্রত্যেকটা ইয়াতেই মডেল ছিল, প্রত্যেকটা দলেই মডেল ছিল, মডেল অভিনেত্রী সবাই ছিল।
ওদের কথা মতো এটা নিয়ে 3 ঘন্টা গেজাইছে রায়হান রাফি ভাইয়া। আমাদের দীপন দাদা খুবই ঠান্ডা ভদ্র একজন মানুষ। সে শুধু বলছে যে আমার দল খেলবে, আমরা সবাই রাজি, আমরা খেলবো, আমরা মাঠে বসে আছি খেলবো। তো রায়হান রাফি ভাইয়ের দল আর আফরান নিশু ভাইয়েরা রাজি হচ্ছিল না। তারপর ওইখান থেকে 3-3.5 ঘন্টা পর নিয়মে আসে যে 2 জন মডেল আর 4 জন টিভি অভিনেতা অভিনেত্রী থাকবে। আমরা সেই নিয়ম অনুযায়ী কিন্তু খেলছি। তো রায়হান রাফি ভাইয়ের দল কিন্তু হারছে, ঠিক আছে। এরপর যেহেতু আমাদের দল হেরে গেছে, সে তো জানি না কি হচ্ছে। পরে 11:30টায়, মানে যেটা খেলা শুরু হয়েছে 11টায়, ওইখানে আবার অবজেকশন আসছে আমাদের দলের থেকে, এরা খেলতে পারবে না। কেন? আমরা তো সকালের নিয়ম সবই মেনেছি, সকালের নিয়ম মেনে আমাদের দলের লিডার মেনে সব খেলা হয়েছে, কিন্তু তারা মানে নাই। মানে আপনি বুঝতেছেন কিভাবে কি পলিটিক্স করছে পুরা ম্যানেজমেন্ট সহ। মানে তারা বোঝাচ্ছে আমাদের সাপোর্ট দিচ্ছে, সে কিন্তু একদমই না। এবং এটাও বলি, আমাদের ম্যাচ খেলার আগে অন্য দলের ম্যাচ খেলছিল, একজন ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্ট সে খেলছে। সে কিভাবে খেলে? সে সেলিব্রিটি না, সে মডেলও না, সে খেলছে। এগুলো নিয়ে অবজেকশন নাই, কিন্তু আমাদের গ্রুপের যারা ভালো প্লেয়ার তাদেরকে নিয়ে অবজেকশন দিচ্ছে বারবার, এবং আমাদের খেলার মাঠ থেকে প্লেয়ার তুলে ফেলতেছে পুরো ম্যানেজমেন্ট সহ। এবং পুরো, হ্যাঁ, ম্যানেজমেন্টের পক্ষ থেকে জাহিদ ভাই না জিহাদ ভাই, উনি এসে বারবার আমাদের এই কথাগুলো বলতেছে।